আলহামদুলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন কিংবা দেখবেন, আমি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি চট্টগ্রাম পতেঙ্গা জোন থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে রাত কটা বাজছে? এখন সময় রাত 10:09। এই মুহূর্তে সময় হচ্ছে রাত 10:09। আর আমরা উপস্থিত হয়েছি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি চট্টগ্রাম পতেঙ্গা জোনাল অফিস থেকে সম্মানিত বীমা গ্রাহক জনাব আমজাদ হোসেন সাহেবের তার নিজের বাড়িতে, অর্থাৎ তার বাড়ির নিচে যে রোড, মেইন রোড, ওখানেই কিন্তু আমরা উপস্থিত হয়েছি। আজকে 6,75,000 টাকার বিমা দাবির চেক নিয়ে আমরা উপস্থিত হয়েছি। সম্মানিত বীমা গ্রাহক দীর্ঘ 18 বছর আমাদের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসিতে বিমাটি চালিয়েছেন। এই দীর্ঘ 18 বছরে সম্মানিত বীমা গ্রাহক আমাদের কাছ থেকে প্রথম 6 বছর পরে একটি সার্ভাইভাল বেনিফিট পেয়েছেন, তিনি 1 লক্ষ টাকা। পরবর্তীতে আবার 6 বছর পরে আরেকটি সার্ভাইভাল বেনিফিট পেয়েছেন, তিনি 1 লক্ষ টাকা। মোট তিনি 2 লক্ষ টাকা সার্ভাইভাল বেনিফিট তিনি পেয়েছেন। অর্থাৎ সহজ ভাষায় বীমা কর্মীরা যেটা বুঝায় কিংবা গ্রাহকও যেটা খুব সহজভাবে বলে যে আপনি 6 বছর পরে যে বোনাস নেবেন, 5 বছর পরে যে বোনাস নেবেন, সেটাই অর্থাৎ বোনাস যেটাকে বলে বা সার্ভাইভাল বেনিফিট যেটা আমরা বলি, সেইটাই কিন্তু এই 2 লক্ষ টাকা 12 বছরের মধ্যে তিনি পেয়েছেন। আর ওনার বিমার অঙ্ক ছিল মাত্র 4 লাখ টাকা। ওনার বিমার অঙ্ক ছিল 4 লক্ষ টাকা। এর মধ্যে তিনি আমাদের কাছ থেকে অলরেডি 2 লক্ষ টাকা নিয়েছেন এবং তিনি প্রথম যে বোনাসটা পেয়েছেন, আপনারা দেখেছেন যে গত শুক্রবারে আমরা ওনাকে 2 লক্ষ টাকার একটি চেক দিয়েছি। এটা হচ্ছে ওনার প্রথম সার্ভাইভাল বেনিফিট যে বোনাসটা পেয়েছিলেন, এটাকে এফডিআর করে রেখেছিলেন, ওইটার বাবদ তিনি কিন্তু 2 লক্ষ টাকা পেয়েছেন। আর 1 লক্ষ টাকা তিনি নগদে নিয়েছেন। অর্থাৎ বিমাটা করে তিনি কিন্তু আগে নিয়েছেন সর্বমোট 3 লক্ষ টাকা আমাদের কাছ থেকে তিনি নিয়েছেন। 3 লক্ষ টাকা তিনি নিয়েছেন এবং আজকে সম্মানিত বীমা গ্রাহক এই 18 বছর পরে তিনি কিন্তু আমাদের কাছ থেকে পাচ্ছেন 6,75,000 টাকার চেক। আজকে পাচ্ছেন কত টাকা? 6,75,000 টাকার চেক। তা আমি সম্মানিত বীমা গ্রাহক জনাব আমজাদ সাহেবকে বলবো, আমি যখন ইউনিট ম্যানেজার ছিলাম ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসিতে, যখন আমি ইউনিট ম্যানেজার ছিলাম, সেই ইউনিট ম্যানেজার থাকাকালীন কিন্তু সম্মানিত বীমা গ্রাহককে এই বিমাটি করানো হয়েছে। তো আজকে যেই প্রতিষ্ঠানে আমি ইউনিট ম্যানেজার থাকাকালীন বিমা করিয়েছি, আর সেই প্রতিষ্ঠানেই কিন্তু আমরা মেয়াদ শেষ, আজকে 18 বছর মেয়াদ শেষ, আমি নিজের হাতেই কিন্তু আজকে সম্মানিত বীমা গ্রাহককে এই 6,75,000 টাকার চেকটি দিয়ে যাচ্ছি। অর্থাৎ বীমা গ্রাহক কিন্তু 4 লক্ষ টাকার বিমা করে তিনি কিন্তু আমাদের কাছ থেকে 9,75,000 টাকা পেলেন। ঠিক আছে কি? বিমা করেছেন 4 লাখ টাকা, কিন্তু তিনি মেয়াদ শেষ পেলেন সর্বমোট 9,75,000 টাকা। আমি সবসময় বলি, কথাই নয় কাজেই যার পরিচয়, তার নামই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। যেই কোম্পানিটি সারা বাংলাদেশে 2000-এর চাইতে বেশি ব্রাঞ্চ রয়েছে, অনলাইন ভিত্তিক সার্ভিস দিচ্ছে, যেই কোম্পানিটিতে 70 লক্ষের ঊর্ধ্বে গ্রাহকের সংখ্যা রয়েছে। আর আজকে এই মুহূর্তে চেক প্রদান অনুষ্ঠানে আমার সাথে যারা উপস্থিত আছেন, আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জনাব পারুল বেগম, আমার সাথে উপস্থিত অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জনাব বাবুল চন্দ্র দাস, এবং আমাদের সাথে আরও উপস্থিত আমরা দেখছি আমাদের চট্টগ্রাম পতেঙ্গা জোনাল অফিসের অনেক কর্মী এবং অত্র এলাকারই আরও কিছু মেহমান বা অতিথিবৃন্দদেরকে আমরা দেখতে পাচ্ছি। যেহেতু আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে এই চেকটি দিচ্ছি, আজকে আমি সম্মানিত বীমা গ্রাহককে বলতে চাই যে আপনি যে বিমাটা চালালেন এই 18 বছর, এই 18 বছর বিমা চালিয়ে আমাদের কাছ থেকে সার্ভিস পাইতে আপনার কোনো অসুবিধা হয়েছে কিনা? হ্যাঁ, কোনো অসুবিধা হয়নি। কোনো অসুবিধা হয় নাই। এই 18 বছরে আমরা যেইভাবে আপনাকে টাকা দেবো বলছি, আপনি কি সেইভাবে করে টাকাটা পেয়েছেন? আরো বেশি পেয়েছি। আরো বেশি পেয়েছি। আমরা ওনার জন্য একটা করতালি দিই। উনি দেখেন, আমরা ওনাকে বলেছিলাম আপনি হয়তো 8 লক্ষ টাকা পাবেন, উনি কিন্তু 9,75,000 টাকা পেয়েছে। অর্থাৎ বিমার অঙ্কের যে
4 লাখ টাকা বিমার অঙ্ক ছিল, তাকে যখন বিমা করানো হয়েছিল তখন বলা হয়েছিল আপনি 8 লক্ষ টাকা পাবেন, কিন্তু তিনি এখন পেলেন কত? 9,75,000 টাকা। তো আমরা যখন মানুষকে যখন বলি বিমার ব্যাপারে, ভাই একটা বিমা করেন, এক একজন মানুষ এক এক কথা বলে, কিন্তু আজকে দেখেন 18 বছর আগে তিনি কিন্তু বিমা করেছিলেন আমার অফিসে গিয়ে, যে পতেঙ্গা সাংগঠনিক অফিস ছিল তখন, সেই পতেঙ্গা সাংগঠনিক অফিসে তিনি বিমা করেছেন। আর এখন কিন্তু তিনি আজকে তার বিমার মেয়াদ শেষ হয়েছে। আমি কিন্তু সম্মানিত বিমা গ্রাহকের বাসায়, এখন রাত প্রায় 10:30 বাজছে, আমরা সম্মানিত বিমা গ্রাহকের বাসায় আসছি বিমার চেক নিয়ে। এটা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, কথাই নয় কাজেই কিন্তু তার পরিচয়। আমি আপনাকে আজকে জিজ্ঞেস করতে চাই সবার সামনে, এই টাকা পাইতে গিয়ে আপনি আমাদেরকে কোনো ঘুষ টুস দেওয়া লাগছে? না না না, একটু জোরে বললেন যদি। না, কোনো ঘুষ লাগে নাই, কোনো হয়রানি হয় নাই, চলে আসছিলাম তো আমরা নির্দিষ্ট টাইম পেয়ে গেছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে সম্মানিত বিমা গ্রাহক কিন্তু বিমাটা করার পরেই তিনি কিন্তু কাতারে ছিলেন, নাকি কাতার অর্থাৎ প্রবাসী ছিলেন। তিনি প্রতি বছরই ওনার স্ত্রীকে দিয়ে প্রিমিয়ামটা পাঠাতেন এবং জমা দিতেন, এবং টাইম টু টাইম উনি প্রবাসে থাকার কারণে উনি এই যে সার্ভাইভাল বেনিফিট যেটা, সেটাকেও কিন্তু তিনি এফডিআর করেছিলেন, এবং এই পরবর্তীতে তিনি আরেকটা যখন সার্ভাইভাল বেনিফিট পেলেন তখন কিন্তু তিনি দেশে ছিলেন, ওইটা কিন্তু তিনি তুলে ফেলছেন। তো যার কারণে আজকে আমরা দেখলেন আমরা এই 18 বছর মেয়াদ শেষ, আমরা সম্মানিত বিমা গ্রাহককে এই টাকা দিচ্ছি। আজকে আমাদের কোম্পানিকে নিয়ে আপনার কিছু বলার আছে কিনা, এই কোম্পানি সম্পর্কে কিছু বলবেন কিনা, এবং অন্য যারা বলে যে বিমা করলে টাকা পাওয়া যায় না, জুতার তলা ক্ষয় হয়ে যায়, আপনি বিদেশ থেকে যে কয় জোড়া আনছেন এর মধ্যে কয় জোড়া ক্ষয় হয়েছে টাকা? আমি সবাই উদ্দেশ্য বলবো, জি, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি একটা স্বনামধন্য কোম্পানি, যে কোম্পানি যারা ইন্স্যুরেন্স করবে তারা ভবিষ্যতে অবশ্যই লাভবান হবে। ধন্যবাদ জনাব আমজাদ সাহেব, যিনি আমাদের এখানে তিনি আজকের সম্মানিত বিমা গ্রাহককে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আজকে সম্মানিত বিমা গ্রাহককে আমি চেকটি হস্তান্তর করছি। আমরা কিন্তু এই মুহূর্তে যেখানে উপস্থিত, হয়তো জায়গাটার নাম বলা হয়নি না, চরপাড়া, হ্যাঁ বলছিলাম চরপাড়া গোল্ডেন বিচ, অর্থাৎ আমরা এই মুহূর্তে উপস্থিত যেখানে সেটা হচ্ছে চরপাড়া গোল্ডেন বিচ, অর্থাৎ সি বিচের পাশে একেবারে চট্টগ্রাম যে সি বিচ সেইখানে একেবারে সেখানেই আছি, চরপাড়া গোল্ডেন বিচে। তো দেখেন আমি কিন্তু চাইলে ওনার কাছে যদি আমি বলতাম ভাই আপনি 6,75,000 টাকা পাবেন, এখানে কমপক্ষে 20,000 টাকা লাগবে বা 50,000 টাকা লাগবে, দিত না? কথা বলে দিতেন কি না? দেখেন এইটাই হচ্ছে কথা। আমার কথা হচ্ছে যদি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স থেকে টাকা তুলতে গিয়ে, অর্থাৎ ন্যাশনাল লাইফে মেয়াদ শেষ হয়েছে টাকা পাইতে গিয়ে কোনো একজন ব্যক্তি যদি আপনাকে বলে যে এখানে কিছু টাকা লাগবে, কিছু টাকা দেন, আপনি কাউকে বলতে না পারলে আমার নাম্বার রাখবেন, একটা লাইভও হচ্ছে এবং ভিডিওতেও যাবে, এবং ইউটিউব চ্যানেলে KM শরীফুল ইসলাম দিয়ে সার্চ দিলে সেটাও ওখানে পাবেন। আমি আমার নাম্বার দিচ্ছি 01844 522 625, 01844 522 625। এই নাম্বারে আমাকে কল দিয়ে আমাকে জানাবেন, এটা যেই হোক না কেন আমি তাৎক্ষণিকভাবে খুঁজে বের করব কে আপনার কাছ থেকে এই সার্ভিসের বিনিময়ে টাকা চেয়েছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সিইও জনাব কাজিমউদ্দিন স্যারকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যিনি যার নেতৃত্বের কারণে, বলিষ্ঠ নেতৃত্বের কারণে যথাসময় আমরা সম্মানিত বিমা গ্রাহকের হাতে চেক তুলে দিতে পারছি। ধন্যবাদ সবাইকে, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।